হাসবেন্ড দোকান থেকে বাড়ি ফেরার সময় অনেক ধরনের সবজি এনেছে, তোমাদেরকে সেগুলো আজকে দেখাবো। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, সাথে আছেন আমার হাসবেন্ড। আর দেখো, আজকে এনেছে ও কচুর শাক। কত কচুর শাক ব্যাগ ভরে আনতে ওর অনেক কষ্ট হয়েছে। চলে যাচ্ছিল, আমি বললাম না না যেও না, একটু বসো, একটু চা খেয়ে যাও। তো বলে ওকে একটু বস করিয়ে রাখলাম। আর ও এই যে দেখো, এক ব্যাগ কচুর শাক এনেছে। এই কচুর শাক খেতে কিন্তু আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই, কিন্তু তার মধ্যেও আমার হাসবেন্ড কিন্তু ভীষণ ভালোবাসে, আর আমরাও। এই কচু শাক মাছের মাথা দিয়ে হয়, কিন্তু আমাদের এটা হবে নিরামিষের দিনে, মানে সোমবার দিনে। কি কি দিয়ে রান্না করব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব সবটা। আর এক ব্যাগ যেহেতু কচুর শাক, ও বলছে আমার বয়ে আনতে খুব কষ্ট হয়েছে। আর বাইকে যেহেতু কোনো হ্যান্ডেল নেই, একটাই হ্যান্ডেল, তো সেখানে ভাতের ব্যাগ থাকে এটা সেটা। আর এনেছে দেখো ডুমুর। এই গাঁদাল পাতা দিয়ে ডুমুর খেতে আমার হাজবেন্ড মানে সব থেকে বেশি ভালোবাসে। ও কিন্তু শাক সবজি সমস্ত কিছু খায়। আমার সুগার প্রেশার থাইরয়েড থাকলেও আমার হাজবেন্ডের কিন্তু কোনো কিছুই নেই। ভগবান করুক ও আরও ভালো থাকুক, আরও সুস্থ থাকুক। আর এই যে এখানে দেখো ধূপ আনা হয়েছে, মশা মারা ধূপ। এই মশা মারা ধূপটা কিন্তু আমার হাজবেন্ড আমাকে গিফট করেছে, কারণ এই রান্নাঘরে এত বিড়াল কুকুর এবং মশা, আমি কিন্তু টিকে থাকতে পারি না। সেই জন্য ও আমাকে বারে বারে এই মশা মারা ধূপ এনে দেয় এবং আমি খুব খুশি হই, কারণ এই ধূপগুলো জ্বাললে একটাও মশা থাকে না, উধাও হয়ে যায়। আর যেহেতু রান্নাঘর আর কুকুর বিড়াল থাকে আমাদের বাড়িতে, সেই জন্য প্রচুর পরিমাণে মশা আরশোলা অনেক কিছু হয়ে থাকে। আর যে দেয়াল ধূপগুলো, কারেন্টের ধূপগুলো আছে, সেগুলো লাগানোর পরে কিন্তু অতটা মশা যায় না, কারণ কেন জানি না, অতটা যায় না। তো সেই জন্য ওই ধূপ দিলে চলে যায়। আর এখানে আমার হাজবেন্ড একটু হেসে নিল আর রান্নাঘর দিয়ে চলে গেল। পরের দিন চলে এসেছি এই কচু শাক নিয়ে। দুদিন রোদ খাওয়ানোর পরে একদিন কাটা হয়েছে। কেটে এখানে দেখো আমি সিদ্ধ বসিয়েছি এবং তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। এতটা মানে করে দু চুবড়ি হয়েছিল কাটার পরে, সবগুলো আস্তে আস্তে নুন দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এর মধ্যে দিয়ে আমি সিদ্ধ করছি। আর হেল্পিং হ্যান্ড কাকিমাকে একটু বলছিলাম ধরতে, কিন্তু উনি ধরতে পারছিলেন না ক্যামেরাটা। সেই জন্য আমি হাসছিলাম, কিন্তু যতটাই ধরে দিয়েছেন আমার অনেক ভালো হয়েছে। তো তার জন্য আমি ওনার কাছে অনেক থ্যাঙ্কফুল। তো আবার কিছুটা দিয়েছি এবং দেওয়ার পরে এই যে দেখো ভর্তি হয়ে যাচ্ছে। আবার ফের কিছুটা নুন দিচ্ছি, আবার দিচ্ছি। তো এর মধ্যে কাঁচা ছোলাগুলো দিয়ে দিয়েছি, একেবারে সিদ্ধ হয়ে যাবে। আর এই নিরামিষ কচুর শাক তোমরা যদি বাড়িতে করো, নারকেল কোরানো কাঁচা ছোলা ভিজিয়ে রাখবে আগের দিন, এগুলো দিয়ে করে দেখো, কিন্তু মাছের মাথা দিয়ে করার থেকেও টেস্ট লাগবে। তো যারা পছন্দ করো তারা জানো আমাদের বাড়িতে পছন্দ করা হয়। আর হ্যাঁ, আমি একটু কম তেলে যেহেতু রান্নাটা করতে গেছিলাম, সেই জন্য একটু রস শুকনো করতে করতে আমার একটু কড়াটা গায়ে লেগে গেছে, কিন্তু কোনো ব্যাপার নয়। মানে খুব একটা হয়নি। আর এখন আমি রান্নাবান্না করে চলে এসেছি ঘরে। আর রাত্রিবেলা তো ঘুম আসছে না, এটা রাত্রেবেলার ভিডিও, একদমই ঘুম আসছে না, কেন জানি না, আজকে মনটা একদম ভালো নেই। তো আজকের ভিডিওটা টাটা, কেমন লাগলো জানিও।